আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে কয়েক মাস ভরে এমন প্রশ্ন করার পর শেষমেশে একটা আপডেট পেলাম, তাও আবার অফিসিয়াল না। অর্থাৎ আপডেটটা পেয়েছি নিউজ মাধ্যমে বিভিন্ন নিউজ মাধ্যমে বিষয়ে কথা বলেছে। নিউজ মাধ্যমগুলো যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ফোন দিয়েছে বা তার সাথে কথা বলার চেষ্টা করেছে, তখন তিনি এই ইনফরমেশনগুলো দিয়েছে যে আমরা 25শে এপ্রিল অর্থাৎ এই মাসেরই 25শে এপ্রিল ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 25 তারিখে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষাটা নিব। কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ পায়নি। যেহেতু এতদিন ডেট জানতাম না যে কবে নিবে, সেক্ষেত্রে একটা ডেট যখনই প্রকাশ পেয়েছে তো আমরা সবাই ওইটাকে ফিক্সড হিসেবে ধরে নিচ্ছি। তবে শিক্ষার্থীদের প্রশ্ন যে 25শে এপ্রিল বুটেক্সের ভর্তি পরীক্ষা আছে, এই 25শে এপ্রিল যারা বুটেক্সের ভর্তি পরীক্ষা দিবে তারা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এখন বুটেক্সের পরীক্ষা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তার মানে কি একই দিনে হবে? এরকম তো সাধারণত হয় না। ভর্তি পরীক্ষাগুলো আলাদা আলাদা ডেট নির্ধারণ করে যাতে একটা শিক্ষার্থী একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে আবার অ্যানাদার জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারে। যদি ওই জায়গায় চান্স না হয় তাহলে ওই জায়গায় যেন সে ট্রাই করতে পারে, এরকম সিস্টেমটা হচ্ছে এরকম। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করবে? যেদিন 25শে এপ্রিল তারিখটাকে তারা ডেট হিসেবে দিয়ে কিছু একটা বলেছে, ওই দিনই আবার নিউজ মাধ্যমগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ফোন দিয়েছে যে স্যার 25শে এপ্রিল তো বুটেক্সের পরীক্ষা আছে, এই দিন আবার আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে দুইটা পরীক্ষা একসাথে হবে কিনা? আর যদি একসাথে হয় তাহলে তো অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতেই পারবে না, তারা বুটেক্সের ভর্তি পরীক্ষা দিবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিবে না। এই বিষয়ে কিছু একটা বলেন। পরবর্তীতে উপাচার্য জানালো যে যদি একই দিনে দুইটা ভর্তি পরীক্ষা হয়, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা হয় আমরা 25শে এপ্রিলের আগে নিব অথবা 25শে এপ্রিলের পরে নিব। বুঝতে পারছো? বুটেক্সের ভর্তি পরীক্ষার দিন অর্থাৎ 25 তারিখে যদি বুটেক্সের ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন না হয়, মানে ওরা যদি ডেট পরিবর্তন না করে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেট পরিবর্তন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয় 25 তারিখের আগে ভর্তি পরীক্ষা নেবে অথবা বুটেক্সের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর 25 তারিখের পরে ভর্তি পরীক্ষা নেবে। এখন অ্যাকুরেটলি কত তারিখে ভর্তি পরীক্ষা নেবে এটা খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নোটিশ আকারে জানিয়ে দিবে যে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অমুক তারিখ থেকে শুরু হবে। পরবর্তীতে সেই তারিখকে কেন্দ্র করে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারবে। এই রিলেটেড প্রচুর পরিমাণে প্রশ্ন আসছিল, মেসেজ আসছিল যে ভাইয়া একই দিনে দুইটা ভর্তি পরীক্ষা আবার 25 তারিখে আদৌ হবে কিনা একটু নিশ্চয়তা দিয়ে দেয়। 25 তারিখে যে ভর্তি পরীক্ষাটা হবে এটার সম্ভাবনা খুবই কম। যদি বুটেক্সের ভর্তি পরীক্ষাটা ওই দিন থাকে, ওরা যদি ডেট চেঞ্জ না করে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেট চেঞ্জ করে দিবে, হয় তারা বুটেক্সের আগে নিবে অথবা পরে নিবে। এই কথাটা আপাতত মাথায় রাখো যে 25 তারিখে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন 25 তারিখে ভর্তি পরীক্ষা না হলে সেক্ষেত্রে আগে বা পরে, তবে লেট করবে না, এমনটা না যে এক মাস পরে আবার নিবে, না একদমই না। এই মাসের ভিতরেই যতদূর সম্ভব তারা ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, হয় সেটা আগে অথবা পরে। অর্থাৎ আমাদের হাতে সময় নেই বললেই চলে। আমরা আমাদের মতো বেস্ট প্রিপারেশনটা সাজিয়ে রাখবো যাতে ভর্তি পরীক্ষায় আমি সবার থেকে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি, ভালো একটা কলেজে পড়াশোনা করতে পারি। এই জন্য এখন আপাতত শেষ মুহূর্তে কোনো ধরনের কোনো গ্যাপ দেওয়া যাবে না, নিজেদের মতো বেস্ট প্রিপারেশন নাও। যদি এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা হবে, সেক্ষেত্রে এক একটা সাবজেক্টের জন্য আমরা যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমাদেরকে দিয়েছি সেগুলো কমপ্লিট করো। অনেক শিক্ষার্থী বলছে ভাই সৃজনশীল হবে কিনা? না, সৃজনশীল বলতে এখানে বুঝিয়েছে কি এমসিকিউ গুলোতেই একটু সৃজনশীলতা তারা আনবে, হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ এরকম কোনো কিছু একটা করতে পারে, এরকমের পরিবর্তন আনবে। তবে প্রশ্নের পরিবর্তন আনবে না যে একবারে প্রশ্ন মানে এমসিকিউ বাদ দিয়ে সৃজনশীল করবে তারা, বিষয়টা এরকম না। সৃজনশীলতা আনবে ওই এমসিকিউতে, এইটা জাস্ট মাথায় রাখো। বিষয়টা তারা এভাবেই বলেছে, সৃজনশীল দিবে এরকম কোনো কিছু না। এই বিষয়ে তোমাদের একটু কনফিউশন হচ্ছে, আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করে এই প্রশ্নের সিস্টেমটা তোমাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। আপাতত এতটুকু মনে রাখো, 25 তারিখের আগেও ভর্তি পরীক্ষা হতে পারে, 25 তারিখের পরেও ভর্তি পরীক্ষা হতে পারে। যদি 25 তারিখে বুটেক্স ভর্তি পরীক্ষা না নেয়, তাহলে ওই দিনই ইনশাআল্লাহ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হবে। এতটুকু মাথায় রাখো, এবং সময় বেশি হাতে নেই, অল্প সময়, এই মাসের ভিতরেই সর্বোচ্চ ভর্তি পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবে তারা। সেক্ষেত্রে আমরা আমাদের মতো এখন কোনো ধরনের কোনো সময় নষ্ট না করে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে নিজেদেরকে রেডি করে রাখি যাতে ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, ওই একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।